সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অধ্যায় 3-এর 9 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে 9 ও 12 দুইটি সংখ্যা, লসাগু কাকে বলে? 9 ও 12 এর গুণনীয়ক লেখো। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? আচ্ছা, প্রথমেই আমরা লসাগু কাকে বলে সেটা শিখে নেই। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে, এখানে একটা প্রশ্ন আছে যে গুণিতক কি আর সাধারণ গুণিতক কি। যেমন 9 এর গুণিতক কি? 9 এর গুণিতক হলো 9 একে 9, 9 দুয়ে 18, 3 9 27, এগুলো হচ্ছে 9 এর গুণিতক। আর 12 গুণিতক কি? 12 একে 12, 12 দুগুণী 24, 3 12 36, অর্থাৎ নামতা। তার মানে হলো যে এই যে গুণিতক, এই গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক যেটা আছে, অর্থাৎ যেই গুণিতকটা 9 এর মধ্যেও আছে আবার 12-র মধ্যেও আছে, ওই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার খ নং, অর্থাৎ বলা হয়েছে 9 এবং 12 এর গুণনীয়ক লিখো। আচ্ছা, 9 এর গুণনীয়কগুলো কি কি? 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9। এখন প্রশ্ন হচ্ছে গুণনীয়ক কি? অর্থাৎ গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যেমন দেখো, 9কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 9 একে 9, কোনো ভাগশেষ থাকে না। আবার 9কে যদি 3 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ থাকে না। আবার 9কে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলেও কোনো ভাগশেষ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এগুলো বের করব কি করে? এগুলো বের করার একটা পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমে সংখ্যাটা লিখব, এবার সমান চিহ্ন দিয়ে দেখো 9কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা সেটা লিখি। 1 গুণ 9, অর্থাৎ 9 একে 9। আবার সমান 3 গুণ 3, তার মানে হলো 3 3 9। এখন দেখো এই সবগুলোই হচ্ছে 9 এর গুণনীয়ক। তাহলে 9 এর গুণনীয়ক কি? 1 3 3 9। এখন 3 দুইবার আছে, আমাকে দুইবার লেখার প্রয়োজন নেই, একবার লিখলেই হবে। তাহলে 1 3 9 আমি লিখেছি 1 3 9। আশা করি 9 এর গুণনীয়ক তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 12 এর গুণনীয়কটা বের করি। আমি যদি এখানে 12 লিখি, হ্যাঁ, সমান 1 গুণ 12, 1 গুণ 12। এবার 1-এর পরে আছে কত? 2। 2 দিয়ে কয়বার ভাগ করা যায় 12কে? 2 গুণ 6, 6 দিয়ে 12। এবার 3 দিয়ে, 3 গুণ 4। আচ্ছা, 3 4 12। এরপরে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে তো ভাগ করা হয়েই গেছে। তাহলে আমাদের দেখো গুণনীয়ক কি দাঁড়ালো? গুণনীয়ক হলো 1 2 3 4 6 12। 1 2 3 4 6 12। এখন কথা হচ্ছে যে এটা কি তোমরা দেখাবে? হ্যাঁ, তোমরা রাফে দেখিয়ে দিবে। এই 12 এর গুণনীয়ক বের করেছো, এটা রাফে দেখিয়ে এখানে শুধু লিখে দিবে 9 এর গুণনীয়ক 1 3 9, 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। ঠিক আছে, এভাবে তোমরা লিখে দিবে। আচ্ছা,
তাহলে আশা করি তোমরা 9 ও 12 এর গুণনীয়ক বুঝতে পেরেছো। আমরা এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি বলেছে? গ নাম্বার, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? যদি এমন আসে যে সবচেয়ে ছোট সংখ্যা জানতে চায়, ন্যূনতম, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, হ্যাঁ, একত্রে, একসাথে, এরকম বোঝায়, তখন লসাগু করতে হয়। আর যদি এর উল্টোটা, সবচেয়ে বড়, বৃহত্তম, সর্বাধিক, হ্যাঁ, এরকম থাকে, এরকম বোঝায় বা এরকম জানতে চায়, তাহলে গসাগু করতে হয়। তাহলে দেখো গ নাম্বারের এই অঙ্কটা কি করতে হবে? সবচেয়ে ছোট বলেছে, এই জন্য লসাগু করতে হবে। তার মানে লসাগু করতে হবে, অর্থাৎ 9, 12 লসাগু করলে আমরা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাই হবে ছোট সংখ্যা, যাকে 9 আর 12 দ্বারা ভাগ করা যাবে। এখন এখানে একটা প্রশ্ন আছে যে লাইনটা সাজাবো কি করে। দেখো, প্রথম লাইনটা সাজানো খুব সহজ। এই প্রথম লাইনটা সাজাতে হয় এই যেখানে প্রশ্ন করা হয় ওখান থেকে। এখানে বলেছে কোন সংখ্যা, কোন সংখ্যার জায়গায় লিখবা 9 ও 12 এর লসাগু যত, সবচেয়ে ছোট ওই সংখ্যাটি 9 ও 12 দ্বারা বিভাজ্য। বাস, হয়ে গেল। চলো আমরা লাইনটা সাজিয়ে অঙ্কটা করে ফেলি। আমরা প্রশ্নটা একবার তুলে নিলাম, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এদের লসাগু। আমরা যদি এভাবেও লিখে দেই হয়ে যাবে। এবার চলো লসাগুটা করে ফেলি। লসাগু কত? 9 এবং 12 এর লসাগু 2 দিয়ে ভাগ যায় না, কারণ 2 দিয়ে 12কে ভাগ করা যায়, বাট 9কে ভাগ করা যায় না। কিন্তু নিয়ম হচ্ছে তুমি এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবা যেন কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 9কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, এই জন্য আমরা 3 দিয়ে ভাগ দিয়েছি। 3 3 9, 3 4 12, আর ভাগ যায় না। কারণ আমি যদি 2 দিয়ে ভাগ করি 4কে ভাগ করা যায়, 3কে করা যায় না। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3কে ভাগ করা যায়, 4কে ভাগ করা যায় না। অতএব এখানেই অঙ্কটা শেষ। তাহলে এখন লসাগু কি? লসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 4, অর্থাৎ লসাগু, সুতরাং লসাগু সমান সমান 3 গুণ 3 গুণ 4, মানে হলো 3 4 12, 3 12 36। আচ্ছা, এখন এখানে সুতরাং লসাগু লিখেছি আমি, তোমরাও সুতরাং দিয়ে লসাগু লিখবে। কখনোই এখানে নির্ণেয় লসাগু লিখবে না, কারণ তোমাকে তো লসাগু নির্ণয় করতে বলেনি। তোমাকে বলেছে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যা বের করতে বলেছে। আর আমরা ছোট সংখ্যাটি বের করেছি 36, আর এটা বের করতে গিয়ে আমাদের লসাগু করতে হয়েছে। সুতরাং নির্ণেয় লসাগু লেখা যাবে না। তাহলে সুতরাং সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 36, উত্তর 36। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টস করে জানাবে তোমার কি অসুবিধা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।